গাড়িতে আমার মেয়ে আছে ভাই। এখন আমার বউ আর আমার বাচ্চা ছিল। আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি, আর ওর মধ্যে ফেরি টান দিচ্ছে গাড়ি। আপনার সামনে কি পড়ে গেছে? আমার সামনেই পড়ছে ভাই। ও প্রসাব করাইলা, আমি এখানে, তুমি কি বোকা নাকি? তুমি আমার এখানে নামে প্রস্রাব করাইলা। ওকে বাবা, তুমি এখানে প্রস্রাব করো। গাড়িতে উঠে ফেরি গাড়িতে উঠলে আমি ওযু করবো, নামাজ পড়বো। তুমি এক কাজ করো, তোমার আম্মুর সাথে করো, আমি এখান থেকে ওযুটা করে আসি। কয় না বাবা, আমি বাবা তাহলে আমি নামবো না। আপনার কি ছেলে? আমার ছেলে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আছে। আমিও ছিলাম। আপনি বাড়াইছেন কেমনে? আমি কিভাবে বাড়াইছি স্বয়ং আল্লাহ তাআলা জানে। হ্যাঁ। পরে ফেরি ঘাটে ঘিরানোর সাথে সাথে গাড়িটা হালকা মানে রানিং হলো। আমি ভাবলাম তাহলে মনে হয় স্টার্ট দিছে, গাড়িটা আগাবে, কিন্তু গাড়ি আস্তে আস্তে এই ওদিকে চলে যায়। গাড়ি ব্যালেন্সই থাকতে পারলো। প্রথম গাড়ি রানিং এ টান দিচ্ছে ফেরি তোলার লেগে, তোলার পরে গাড়ি ব্রেক খুলে গেছে। ব্রেক খোলার কারণে এই গাড়িটা এখান দিয়ে বাজার মানে চেষ্টা করছিল, মানে ড্রাইভারে খুব মানে কাতে করছিল যে বাজার লেগে তুমি বাজে নাই অতিরিক্ত না করার কারণে ফেরি ডাইরেক্ট উল্টে মানে এবার স্পেল নামছে। স্পেল টাইমে আটা উল্টানতেছে, উল্টান দেওয়ার পরে মনে করলেন যে এইভাবে মনে করলেন যে আস্তে আস্তে তলায় গেছে। যাত্রী আসলে মেলা যাত্রী ফুল যাত্রী ছিল, 5-7 লোক বাঁচছে, তারপর আর বাঁচে নাকি। বাসে কি ফুল যাচ্ছে? ফুল যাত্রী ভরা, শীতের বাজার তো। কি গাড়ি? কি গাড়ি? সোহাগ পরিবহন। না না, সোহার্দ পরিবহন। সোহাগ পরিবহন। হ্যাঁ রাজবাড়ি। তাহলে আপনি বলেন রাজবাড়ী কালোখালী থেকে আসে যে গাড়িটা এখানে আসে পড়ে যায় সোহার্দ পরিবহন, এরকম বলেন। রাজবাড়ি কালোখালীতে যে গাড়িটা আসে সোহাগ পরিবহন, সেই গাড়িটাই পড়ে গেছে এভাবে ডাঙে একদম ব্রেক ফেলে। মানে ড্রাইভার বাঁচাতে পারে নাই, ড্রাইভার চেষ্টা করছিল, ড্রাইভার ভিতরে ছিল, ড্রাইভার বেরোতে পারে নাই। বাসটা এখানে আসে 3 নম্বর ফেরিঘাটে আসার পরে বাসটা ব্রেক ফেল করছে। ব্রেক ফেল করে মানে আপনার ড্রাইভার পারলে কিন্তু আপনার যে কোনো সাইড নিয়ে একটাই করতে পারতো। ড্রাইভার লাফ দিয়ে নামে গেল পল্টনের উপরে। নামার পরে গাড়িটা পানিতে চলে গেল। তারপরে জীবিত আপনার 7 জন লোক উঠে হয়েছে, আর মৃত আপনার 4-5 জন লোক উঠে হয়েছে আনুমানিক। উঠে তাদের হসপিটালে পাঠানো হয়েছে। তা আমি এখানে ছিলাম, আমার ডিউটি ছিল 3 নম্বর ঘাটে। আমি কালেক্টর, 3 নম্বর ঘাটের সুপারভাইজারের দায়িত্ব আছে।